দেশের ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি জুন মাসেও ৮% নিচে। জুন শেষে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৭৭%, যা তার আগের মাসের তুলনায় সামান্য বেশি। তবে আগের বছর একই সময়ের তুলনায় প্রায় ১.৫% মতো কম। বিশ্লেষকরা বলছেন, বেকারত্ব বৃদ্ধি, মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে আয় না বাড়া, আস্থাহীনতা ও বিনিয়োগের স্থবিরতার কারণে কমেছে মানুষের সঞ্চয়ের সক্ষমতা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বেশ কয়েক মাস ধরেই দেশের ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ঘুরপাক খাচ্ছে একই জায়গায়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের জুন শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮,৭৭,০০০ কোটিতে, যেখানে তার আগের মাসে ছিল ১৮,৩২,০০০ কোটি টাকা। আর এপ্রিলে ব্যাংকে জমার পরিমাণ ছিল ১৮,২০,০০০ কোটি টাকা। মাসের হিসেবে ধারাবাহিকভাবে আমানত বাড়লেও বছরের ব্যবধানে একই সময়ের তুলনায় কমেছে প্রবৃদ্ধি। চলতি বছরের জুনে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৭.৭৭%, যেখানে ২০২৪-এর একই সময়ে এ হার ছিল ৯.৯%। এখন ধরুন আমি সৈয়দ মাহবুব রহমান কালকে চাকরিতে নাই, তো স্বাভাবিকভাবে আমার এখন যে সেভিংসটা হয় সেটা আগামী থেকে কিন্তু কমে যাবে আস্তে আস্তে। আরেকটা হচ্ছে আমি পাশ করেছি, এখন আগে হয়তো টিউশন করতে, এখন আমি পাশ করে এসেছি, আমি কিছু করতে চাই, আমার কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করতে পারছে না। আপনার বিভিন্ন ফ্যাক্টরিজগুলো আপনি দেখেন, এলসি ভলিউম, ক্যাপিটাল মেশিনারি বলেন আর ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল বলেন, প্রত্যেকটারই কিন্তু সিগনিফিকেন্টলি কমে গেছে। আরেকটা যেটা হচ্ছে কি, আপনি দেখেন ওয়েজ গ্রোথটা কিন্তু ইজ লোয়ার দ্যান ইনফ্লেশন গ্রোথ। তো সাহেব ওই যে গ্যাপটাকে আমাকে মিট করতে গিয়ে কিন্তু আমাকে আরও বেশি খরচ করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই আপনি একজন যে আয় করছেন তার কাছে কিন্তু আসলে মাস শেষে তেমন থাকে না, বড় যখন বড় করতে হয় টু বেসিক্যালি রান হিমসেলফ অর রান হিজ ফ্যামিলি। তো এইসব কারণে, মাল্টিপল কারণে কিন্তু আসলে আপনার ডিপোজিট গ্রোথ ব্যাংকিং সেক্টরে কমে গেছে। মূলত গেল বছরের জুনের পর থেকেই দেশের ব্যাংক খাতে ধারাবাহিকভাবে কমতে থাকে আমানতের প্রবৃদ্ধি। ২০২৪-এর আগস্টে আমানতের প্রবৃদ্ধি নেমে আসে ৭.০২%, যা ছিল ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি। চলতি বছরের জানুয়ারিতে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও এপ্রিলে আবার নিম্নমুখী ধারায় ফিরে আসে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি। মার্চে ছিল ৮.৫১%, এপ্রিলে তা নেমে আসে ৮.২১%, আর জুনে আরও কমে দাঁড়ায় ৭.৭৭%। প্রশ্ন হচ্ছে, ৯ থেকে সর্বোচ্চ ১৩% মুনাফা দেওয়ার পরও কেন গ্রাহক টানতে পারছে না ব্যাংকগুলো? দুর্বল ব্যাংক, সবল ব্যাংক, এটা সেটা, কিছু ব্যাংক রাখবো না, এইগুলোতে মানুষের উপরে খুব ইম্প্যাক্ট পড়েছে। এগুলো তো আসলে মানে ধরেন না, সেন্ট্রাল ব্যাংকের, এটা সাধারণ মানুষ বলতে পারে। সেন্ট্রাল ব্যাংকের গভর্নর সাহেব যদি বলে এটা তার দুর্বল ব্যাংক, অতটা সবল ব্যাংক, ধরো তো ডেফিনেটলি দুর্বল ব্যাংকের লোকেরা বলছে, আরে গভর্নর সাহেব বলছে দুর্বল ব্যাংক, তার মানে এই ব্যাংক আমার টাকা দিবে, তাড়াতাড়ি চলো টাকা উইথড্র করো। যে সমস্ত নিউজ পেপারে আসতেছে যেগুলো নাকি মার্চ করে দিবে, এক একটার অ্যাসেট কোয়ালিটি নাকি 90% ব্যাড অ্যাসেট, তো মোর দেন 90% ব্যাড, ওইটার প্রতি আস্থা ফিরে আসবে কি মানুষের? তথ্য বলছে ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে গড় মূল্যস্ফীতি ছিল ১০.৩%, বিপরীতে মজুরি বৃদ্ধির হার ছিল ৮.২%। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।